রাতে ঘুমোতে যাওয়ার ঠিক আধা ঘন্টা আগে ছোট্ট একটা কাজ করলে বদলে যেতে পারে তোমাদের লাইফস্টাইল। কারণ কি, যারা স্কিনের নানান রকম সমস্যায় ভুগছে তারা যদি রাত্রে ঘুমানোর আধা ঘন্টা আগে এই একটা কাজ করো, তাহলে দেখবে তোমরা নিজেরাই ঘুম থেকে উঠে চেহারা তোমাদের অনেক পার্থক্য দেখতে পাবে। হ্যালো বন্ধুরা, একাস ডায়েরিতে সবাইকে স্বাগতম। যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও, তাহলে যখনই নতুন নতুন ভিডিও আপলোড দেবো সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে। আর ভিডিওটা দেখার শুরুতে প্লিজ ভিডিওতে একটা লাইক করে দিও, কারণ তোমাদের একটা লাইক আমাকে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করো। তাই লাইক দেওয়াতে কেউ কোনো কৃপণতা করো না। আর যারা সাবস্ক্রাইব এখনও করোনি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো আজকে আমি তোমাদের সাথে যে রেমেডিটা শেয়ার করব সেটা মাত্র 2 থেকে 3টে উপকরণ দিয়ে তৈরি। তোমরা সাথে থাকো আর চলো জেনে নেওয়া যাক কীভাবে আমি এই নাইট ক্রিমটা তোমাদের সাথে তৈরি করে শেয়ার করছি। তো একটা বাটিতে আমি এখানে নিয়েছি দেখো ক্যারোট অয়েল। এই ক্যারোট অয়েলটা কিন্তু আমি ঘরে তৈরি করছি, এই নিয়েও আমার ভিডিও দেওয়া আছে। এবার দিয়ে দিচ্ছি আমি 2টো ভিটামিন ই ক্যাপসুল। যেহেতু এই ক্রিমটা আমার আগে তৈরি করা আছে তাই আমি এই রেমেডিটা তোমাদের সাথে শেয়ার করার জন্য অল্প করে তৈরি করে নিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি গোলাপ জল। গোলাপ জলটা এখানে হাফ চা চামচের মতো দিয়েছি, কারণ এখানে গোলাপ জলটা কিন্তু বেশি ব্যবহার করা যাবে না। মাত্র এই 3টে উপকরণ বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি। যেহেতু জল আর তেল একসাথে খায় না, সেটা কিন্তু আমাদের প্রবাদেই আছে, আর আমরা সবাই জানি জল তেল কখনো মিক্স খায় না। তো দেখো এমন একটা ক্রিমের আকার ধারণ করেছে। এগুলোকে মিক্সড করার পর তোমরা যখন কৌটায় রাখবে তখন দেখবে জল আর তেল কিন্তু আলাদা আলাদা হয়ে গেছে। তোমরা যখনই ব্যবহার করবে একটু আঙ্গুল দিয়ে নেড়ে তারপরে ব্যবহার করবে। এবার এই ক্রিমটাকে আমি কৌটায় ভরে নিয়েছি। ভরে নিয়ে তারপরে ফ্রিজে রাখবো না, বাইরে রেখে দেবো। যদি তোমরা অনেক দিনের জন্য তৈরি করো অবশ্যই ফ্রিজে রেখে দেবে। তো ব্যবহার করার আগে ক্রিমটা তোমরা অবশ্যই আগে স্কিনটাকে পরিষ্কার করে নেবে, কারণ ধুলো ময়লা স্কিনে কিন্তু কখনো ক্রিম বা অন্য কিছু লাগাবে না। তারপরে টোনার লাগাবে, দ্বিতীয় স্টেপে লাগাবে হলো সিরাম আর টোনার। এই দুটো কিন্তু লাগাতে কখনোই ভুলবে না। সিরামটা সবসময় ব্যবহার করার চেষ্টা করবে রাতের বেলা, আর টোনারটা তোমরা দিনে 3 থেকে 4 বারও ব্যবহার করতে পারো, কোনো সমস্যা নেই যদি ঘরের টোনার হয়। আর বাজারের টোনার হলে 2 থেকে 3 বারের বেশি কিন্তু ব্যবহার করবে না। সিরাম টোনার লাগানো হয়ে গেল। এবার তোমরা যে ক্রিমটা তৈরি করা হয়েছে এই ক্রিমটা মুখে লাগিয়ে একদম ভালো করে ততক্ষণ পর্যন্ত ম্যাসাজ করবে যতক্ষণ পর্যন্ত না ক্রিমটা ম্যাসাজ করতে করতে আমাদের স্কিনের সাথে মিশে যাচ্ছে। এটা তোমরা এভরি ডে ব্যবহার করবে। কখন ব্যবহার করবে? রাত্রিরে ঘুমোতে যাওয়ার আগে। তা দিনের বেলা কিন্তু একদম ব্যবহার করবে না, কারণ এটা কিন্তু পুরোটাই অয়েল। দিনের বেলা যদি আমরা ব্যবহার করি ধুলো বলে পরে কিন্তু স্কিনটা নষ্ট হয়ে যাবে। পরদিন সকালে ঘুম থেকে উঠে তোমাদের যে প্রথম কাজ সেটা হলো স্কিনটাকে ওয়াশ করে নিয়ে তারপরে তোমরা অবশ্যই কিন্তু সানস্ক্রিন লাগাবে, কারণ আমরা রান্না করি, রোদে বেরোই, ঘরের লাইটের আলো এটাও কিন্তু আমাদের ক্ষতিকর। তাই সানস্ক্রিন লাগাতে ভুলো না। ভিডিওটা আশা করি তোমাদের খুব খুব পছন্দ হয়েছে, এমন অনেক উপকারে আসবে। ভালো থেকো, সুস্থ থেকো, সাবস্ক্রাইব করতে ভুলো না, আর একটা লাইক করে দিও। আর কী ধরনের ভিডিও পেতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের মতো আমি বিদায় নিচ্ছি তোমাদের থেকে, আবারও দেখা হবে নতুন ভিডিও নিয়ে। টাটা।